আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী ২৪ ঘন্টায়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দিনভর উত্তরে শীতল হাওয়ায় রীতিমতো চড়চড়িয়ে নামছে বাংলার তাপমাত্রার পারদ। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা এবং নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ফের আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। তার আগে জেনে নেব বৃহস্পতিবার ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার ১ জানুয়ারি সকাল থেকেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এসব জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। তবে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার কিছুটা অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সকাল থেকেই। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাতে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। এছাড়া কুমিল্লা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকেও সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া রংপুর এবং রাজশাহী, মেহেরপুর এসব অংশে মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতে সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আকাশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে সকাল থেকে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু সে আপডেটে আসবো। তার আগে জেনে নেব শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছর থেকেই শীতের কেমন অনুভূতি থাকবে। বিগত কয়েকদিন ধরেই কিন্তু চড়চড়ি তাপমাত্রা নেমেছে উত্তরে হাওয়ার দাপটে। বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রার পারদ থাকবে বাংলায় নিম্নমুখী। কলকাতায় প্রায় ১১ থেকে ১২ ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রার পারদ, জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে দিনভর। এদিকে দক্ষিণ ২৪ পরগনায় থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস, উত্তর ২৪ পরগনায় প্রায় ৯ থেকে ১০ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। এবং নদিয়া জেলার তাপমাত্রা থাকবে প্রায় মোটের উপর তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে এবং মুর্শিদাবাদের দিকে থাকবে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে বীরভূম জেলাতে থাকবে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের বাঁকুড়া জেলায় থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পুরুলিয়ায় প্রায় ৯ থেকে ১০ ডিগ্রি। হাওড়া, হুগলিতে থাকবে তাপমাত্রার পারদ প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দুই মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা থাকবে প্রায় ১০ থেকে ১১ ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ১ জানুয়ারি ব্যাপক শীতের অনুভূতি হবে। এবং বাংলাদেশের বরিশালে থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১১ ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে মোটের উপর ১০ ডিগ্রি সেলসিয়াস এবং মেহেরপুরে থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে ১৪ ডিগ্রি, কলাপাড়াতে থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে থাকবে প্রায় ১১ ডিগ্রির ঘরে তাপমাত্রা। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই ব্যাপক শীতের কাঁপুনি অনুভূত হবে। অর্থাৎ তাপমাত্রা বেশ নিম্নমুখী রয়েছে। এবং বৃহস্পতিবার আমরা যদি দেখি উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহতে থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে থাকবে ১০ ডিগ্রি বা ১১ ডিগ্রি ঘরে তাপমাত্রা। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকটাতে মোটের উপর তাপমাত্রা কিন্তু প্রায় একই রকম থাকবে, তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে না। যদি আমরা দেখি শিলিগুড়ি এবং জলপাইগুড়ির তাপমাত্রাটা, তাহলে প্রায় ১১ ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা এবং আলিপুরদুয়ার, কোচবিহারে প্রায় ১১ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং দার্জিলিংয়ে থাকবে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস এবং
কালিম্পংয়ে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক শীতের সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারি। বিগত কয়েকদিন থেকেও বৃহস্পতিবার 1 জানুয়ারি শীতের অনুভূতি বেশি থাকবে বাংলার দুই বাংলাতেই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে বৃষ্টি কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে এই মুহূর্তে আসবো। গুরুত্বপূর্ণ আপডেট, বৃষ্টি বজ্রমোড়ে চলে আসলাম এবং দেখুন এখানে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্ত রীতিমতো কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে আগামী 48 ঘন্টা অর্থাৎ শুক্রবার 2রা ডিসেম্বর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে এবং শীত কিছুটা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 1 জানুয়ারি। একাধিক এলাকায় অনুষ্ঠান, এছাড়াও নাচ গানের ব্যবস্থা থাকে, পিকনিকের ব্যবস্থা থাকে। খুবই গুরুত্বপূর্ণ দিন 1 জানুয়ারি। এই দিন দিনভর কেমন থাকবে, বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি, এছাড়া মুর্শিদাবাদ এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, এদিকে নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন মাঝে মাঝে হলেও বৃষ্টির সম্ভাবনা 1 জানুয়ারি থাকছে না। অর্থাৎ দক্ষিণবঙ্গে 1 জানুয়ারি মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা সকাল, দুপুর এবং রাতের দিকে কিন্তু থাকছে না। এবং আমরা যদি দেখি বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে গোটা বাংলাদেশের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারিতে থাকছে না। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা 1 জানুয়ারি বৃহস্পতিবার থাকছে না। এবং মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার 1 জানুয়ারিতে নেই। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, এসব অংশ মোটের উপর বৃহস্পতিবার 1 জানুয়ারি দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। মেঘাচ্ছন্ন হলেও একাধিক এলাকায় কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারিতে থাকছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারি নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এবং শুক্রবার 2রা জানুয়ারিতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ অর্থাৎ দিনের কোনো সময়তেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 2রা জানুয়ারিতে থাকছে না। এবং বাংলাদেশের ঢাকা, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 2রা জানুয়ারিতে নেই। এদিকে শুক্রবার 2রা জানুয়ারিতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে খুব একটা বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই। তবে আসামের গুয়াহাটির কিছু পার্শ্ববর্তী এলাকা বা গুয়াহাটিতেও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু আবহাওয়ার বদল ঘটতে পারে এবং এই ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টায় নিম্নচাপে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নেয় তবে কিন্তু বাংলার উপর কিছুটা প্রভাব পড়তে পারে, আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার যে দাপট তার কারণে আগামী 48 ঘন্টায় শীত কিছুটা কমে আসতে পারে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং কিন্তু শীত কিছুটা ফিকে হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের সাঁড়াশি চাপে ফের একবার বাংলার আবহাওয়ায় পরিবর্তন এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে।